হ্যালো এভরিওয়ান, আমি রনি। আমার সাথে আছেন দাদা রামচন্দ্র। আমরা আজকে মাসার্গ ইউনিভার্সিটিতে আসছি সরস্বতী পূজা উদযাপন করতে। আমরা যারা এখানে হিন্দুস কমিউনিটি আছি তারা মিলে মাসার্গ ইউনিভার্সিটিতে পূজা উদযাপন করব। সো লেটস সি। সো আমরা এখন ভিতরে ঢুকবো, দেখবো যে কোনটা আমরা পছন্দ করেছি। এখানে সবাই মিলে পূজার মণ্ডপ সাজাচ্ছে এবং আমাদের পুরোহিত মশাই ম্যান্ডেল ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তো উনি কলকাতা থেকে এসেছেন এখানে। সব কিছু উনি নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন। এখন আমরা দেখাবো। আমরা অনেক মানুষ এখানে ছিলাম, যা আমি এক্সপেক্ট করি নাই যে এখানে এত মানুষ হবে বা এত হিন্দু মানুষ আছে এখানে, সেটাও আমি জানতাম না। তো দেখেন, প্রায় 50 জন মানুষের কাছাকাছি হবে। তারপর আরও মানুষ আসে এবং পূজা আস্তে আস্তে শুরু হয়। সবাই এখানে পূজার কার্যক্রম শুরু করে, যে ব্যাপারে সাহায্য করে পুরোহিত মশাইকে। তো এইভাবে আস্তে আস্তে পুরোহিত মশাই ওনার পূজা চালু করেন বা শুরু করেন। আমরা এখানে একটু এনজয় করি, দাঁড়িয়ে থেকে দেখি কীভাবে কী করছেন। আর দাদাও এখানে ভিডিও করতেছিলেন, ওনাকে আমি বলি একটু সরিয়ে দেই। তো ওনারা যেভাবে আয়োজন করছে খুবই সুন্দর এবং খুবই ভালো একটি দিন এখানে কাটছে। কারণ গত 2 বছর ধরে আমি, যদি আমাদের বাড়িতে সরস্বতী পূজা হয় আমরা এগুলা পূজা করি, কিন্তু আমি দেশের বাইরে থাকার কারণে পার্টিসিপেট করতে পারতেছিলাম না। তো এখন অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে, অঞ্জলি আমরা দিব। সবাইকে ফুল বিতরণ করা হচ্ছে, কারণ আমাদের অঞ্জলির সময় ফুল লাগে। আমি এইভাবে ছিলাম অঞ্জলি দেওয়ার সময়। क्योंकि सबको यहाँ पे हिंदी समझ में आता है। ठीक है, तो हिंदी में मैं बोल रहा हूँ। देखिए, हम लोग आज अभी जो कर रहे हैं অঞ্জলি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। तो माँ सरस्वती क्या है? विद्या का देवी है। हम लोग यहाँ पे मैक्सिमम यहाँ पे सब बैठे हैं এবং অঞ্জলি শুরু হওয়ার পর किसी से पढ़ाई करके आया है। পুরোহিত মশাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে। देवी আমরা सरस्वती সেটাই का শুনতেছিলাম हम ওনার लोग থেকে। जो पुष्पांजलि এবং शिव উনি एक मंत्र है, मंत्र का ऊपर অঞ্জলি आप শেষে लोग आंखें बंद আরতি করে খুব সুন্দর করেই। একদম বাংলাদেশের একটা ফিল এখানে আমরা নিতে পারলাম। এত সুন্দর করে যারা আয়োজন করেছে, আসলে আমি অনেককেই এখানে চিনি না, অনেককে না, সবাইকেই চিনি না, আজকে গিয়ে পরিচয় হয়েছে। তো কারণ আমি ভালো করে আমার মনে নেই, কিন্তু যারা যারা এই আয়োজনটি করেছেন সবাইকে খুবই ধন্যবাদ। দেখেন, আমার কাছে মনে হয় যে গ্রামেও এখন এত মানুষ হয় না, এখানে যে মানুষ হয়েছে। এবং এই প্রদীপ দেখানো দাদা এখানে একজনকে আলাদা করে অঞ্জলি দিচ্ছিলেন, উনি পরে নিয়েছে। এই ছিল আজকের প্রসাদ। তো আমার ব্লগটি ভালো লাগলে সবাই ভিডিও শেয়ার করুন।